আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা সালাত কোর্সের ৯০ নম্বর পাঠে সালাতুদ দুহা সম্পর্কে জানব। এই সালাতটি সুন্নাহ এবং কমপক্ষে ২ রাকাত সুন্নাহ এবং বেশির কোনো নির্দিষ্ট সীমা নেই, ২ রাকাত করে পড়তে পারে যত ইচ্ছা। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে আমরা ৮ রাকাতও পাচ্ছি কোন হাদিসে। ২ থেকে ৮ এটা সুন্নাহ, আর এর বেশি যত ইচ্ছা পড়তে পারে, জায়েজ আছে, সমস্যা নেই। এর সময়টা হলো সূর্য যখন ১ মিটার পরিমাণ উঠবে তখন। ১ মিটার সময় হিসাব করলে সূর্য ওঠা শুরু থেকে শুরু করে সূর্যাস্তের টাইম থেকে নিয়ে ১৫ মিনিট বা ১৬ মিনিট পর্যন্ত। ১৫-১৬ মিনিট পরে এটা হলো শুরু, ওয়াক্তের সময়টা শুরু হলো। এই শুরু থেকে নিয়ে একেবারে সূর্য দ্বিপ্রহর হওয়ার আগ পর্যন্ত, সূর্য দ্বিপ্রহরে অর্থাৎ দুপুর হওয়ার আগ পর্যন্ত, ধরেন ৫-১০ মিনিট আগ পর্যন্ত লম্বা টাইম যে কোনো সময় পড়লে আদায় হয়ে যাবে। তো সবচেয়ে উত্তম হলো এই সালাতটি, সালাতুদ দুহা বা চাষতের সালাত বলি আমরা এটাকে আমাদের দেশীয় ভাষায়। এটা সবচেয়ে উত্তম সময় হলো যখন সূর্য একটু গরম হয়ে যায়। সূর্য গরম হয়ে যায় সেটা ৮টা-৯টার দিকে, মানে বালু যখন গরম হয়ে যায়, উটের বাচ্চা যখন গরম অনুভব করে, তখন এই সময়টা হলো সবচেয়ে উত্তম সময়। এর ফজিলত, সালাতুদ দুহার ফজিলত সম্পর্কে আমরা জানবো। এর ফজিলতের প্রথম হাদিসটি নিচ্ছি, এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সহিহ বুখারীর ১৯৮১ এবং সহিহ মুসলিমের ৭২১ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার খলিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ৩টা জিনিসের ওসিয়ত করেছেন আমাকে। একটি হলো প্রত্যেক মাসে ৩টি সিয়াম, নফল রোজা রাখা। ২ নম্বরটি হলো সালাতুদ দুহার ২ রাকাত। তো ২ রাকাত এখানে ফিক্সড আছে, জন্য কমপক্ষে ২ রাকাত বলা হয়েছে আগে, এর ন্যূনতম সংখ্যা ২ রাকাত। ৩ নম্বর যেটা ওসিয়ত করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটা হলো ঘুমানোর আগে বিতিরের সালাত আদায় করা। ঘুমানোর আগে বিতির আদায় করা। এখানে ৩টা জিনিসের মধ্যে প্রথম যেটা, প্রত্যেক মাসে ৩টা সিয়াম। এই সিয়াম প্রত্যেক মাসের ৩টা, এটা সব উত্তম হলো আইয়ামে বীজের ৩ দিন, অর্থাৎ চন্দ্র মাসের ১৩, ১৪, ১৫। তবে অন্য হাদিস থেকে সাব্যস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো দিন রাখার অনুমতি দিয়েছেন, যে কোনো সময়, মাসের ৩ দিন হলেই হলো। এটা বেশি উত্তম আইয়ামে বীজ, আর না হলে যে কোনো ৩ দিন রাখলেই হবে। এই মাসের মধ্যে যে কোনো ৩ দিন ইখতিয়ার করতে পারে, মাসে ৩ দিন হলেই হলো, বাস। এরপর ২ রাকাত। ২ রাকাত বললাম যে ন্যূনতম রাকাত ২টা। এই ২ রাকাত কোথায় এখানে উল্লেখ আছে, এটা দলিল ২ রাকাতের। এরপর ঘুমানোর আগে বিতির, ঘুমানোর আগে বিতির পরে ঘুমানো। এখানে মাসআলাটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি হাদিস গবেষক ছিলেন, হাদিস নিয়ে সবসময় গবেষণা করতেন, রাত জাগতেন, তো মুখস্থ করতেন। হাদিস গবেষণা মানে মুখস্থ করতেন তিনি মহানবীর হাদিস। এই জন্য সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীর মধ্যে নাম ফার্স্ট আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আসে। কারণ তিনি বেশি হাদিস মুখস্থ করতেন। এর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়া করেছিলেন মুখস্থ রাখার জন্য। তো এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিতির পরে ঘুমানোর জন্য, কারণ পরবর্তীতে ওঠা তার জন্য লেট করে ঘুমালে, হাদিস মুখস্থ করতে করতে লেটে ঘুমালে ওটা কষ্টকর হবে। এটা সহজ আমল তার জন্য দিয়েছেন। কিন্তু বিতিরের সালাত সবসময় শেষ রাত্রে উত্তম, শেষ রাত্রে উত্তম, অর্থাৎ বিতির লাস্টে করা, নফল নামাজ পড়ার পরে তাহাজ্জুদের পরে গিয়ে লাস্টে বিতির করা। তবে যার জন্য ওঠার সম্ভাবনা কম সে বিতির পরে ঘুমাবে, এটা আবু হুরায়রার হাদিস তার জন্য দলিল। যার ওঠার সম্ভাবনা কম সে বিতির পরে ঘুমাবে। সাহাবাদের মধ্যে ২ জন প্রসিদ্ধ সাহাবা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনে খাত্তাব লাস্টে পড়তেন, আবু বকর রাদিয়াল্লাহু পরে ঘুমাতেন। যে 100% কনফার্ম যে উঠতে পারবো, কোন ডাউট নেই আমার, আল্লাহর উপর ভরসা করে উঠতে পারবো, সে বিশ্বাসটা আছে, তার সে অভ্যস্ত, সে শেষ সাথে পড়বে। যে কনফার্ম না, সে আগে রাতে পড়ে উঠবে, কারণ ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন যে যে বিতির পড়ে সে রজুল সু, অর্থাৎ সে মন্দ মানুষ, ভালো মানুষ না, রজুল সালে না, নেককার মানুষ না। সুতরাং
এটা সংক্ষেপে একটু আলোচনা করলাম হাদিসটার। এখানে মেইন কথা হলো সালাতুদ দুহা 2 রাকাত, এটা তার প্রমাণ। দ্বিতীয় হাদিসটি আসি, এটা আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মানুষ যারা সকাল করে তাদের প্রতিটি শরীরের যে জোড়া আছে, হাড্ডির জোড়াগুলো, প্রত্যেকটি জোড়ার উপরে সদকা করা ওয়াজিব বা ফরজ। প্রত্যেক মানুষের প্রত্যেক জোড়ার উপর সদকা বা সকালে ভোর হলে মানুষের প্রত্যেকটি জোড়ার জন্য সদকা করা ফরজ। এখন মানুষের কতগুলো জোড়া আছে হাড্ডির? অন্য হাদিসে বিশুদ্ধ হাদিস আছে 360টি, যদিও বর্তমান সায়েন্সে অন্য বলে, সায়েন্সের বিষয়টা, কিন্তু মহানবীর হাদিস বিশুদ্ধ 360টি জোড়া, যেটা হাদিস সহিহ। আমরা মহানবী বিশ্বাস করি, হাদিস বিশ্বাস করি। এখন সায়েন্স কি বললো না বললো, অনুকূলে ভালো, অনুকূলে না হলে আমরা মহানবীকে মানবো, মহানবীর হাদিস মানবো, সায়েন্স মানতে যাবো না। সায়েন্স যারা বলে, যারা আবিষ্কার করেছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই গ্রহণযোগ্য না, মর্যাদাপূর্ণ না। সায়েন্স চেঞ্জেবল, কখনো চেঞ্জ হতে পারে, মতামত গবেষণা চেঞ্জ হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বিশুদ্ধ হাদিস চেঞ্জেবল না। যেটা বলে গেছেন সেটা কিয়ামত পর্যন্ত চলবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যাই হোক, 360টা জোড়া, প্রত্যেকটা জোড়া একটা করে সদকা করতে হবে। তো বিষয়টা কঠিন হবে না, 360টা সদকা করা সকালে উঠে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপায় বলে দিলেন যে ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা, প্রত্যেকটা তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ এটা একটা সাদকা, প্রত্যেকটা আলহামদুলিল্লাহ সাদকা, প্রত্যেকটি লা ইলাহা ইল্লাল্লাহ সাদকা, প্রত্যেকটি আল্লাহু আকবার সাদকা, সৎ কাজের আদেশ করা একটা সাদকা, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা এটা একটা সাদকা। এবং এই সমস্ত সদকা অর্থাৎ এই যে প্রত্যেক জোড়ার জন্য সদকা প্রয়োজন হচ্ছে, তাসবির মাধ্যমে বা এমনি ডাইরেক্ট সদকা হোক, এই সব কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে যদি কোনো বান্দা সালাতুদ দুহা বা চাষতের 2 রাকাত সালাত আদায় করে। সুবহানাল্লাহ, বিশাল ফজিলত। চাষতের 2 রাকাত সালাত, সালাতুদ দুহা 2 রাকাত, এটা প্রত্যেকটা জোড়া যতগুলো সদকা দরকার সবগুলোর জন্য 360টা সদকার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে এটা একটা বিকল্প ব্যবস্থা উম্মতের জন্য হলো, সেটা হলো এই সদকাগুলো করলে, 2 রাকাত পড়লে আর কোনো সদকার প্রয়োজন হবে না, সদকা আদায় হয়ে যাবে। না হলে প্রত্যেকটা জোড়ার বিনিময়ে একটা সদকা করতে হবে, অথবা তসবিহ পড়তে হবে, অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়তে হবে। তার যদি সহজ উপায় হলো যদি 2 রাকাত পড়ে নেয় সালাতুদ দুহা বা চাষতে, তাহলে সমস্ত সদকার থেকে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা 2 রাকাত পেলাম, যথেষ্ট হওয়ার ব্যাপারটা। প্রথম হাদিসও 2 রাকাত পেয়েছি, হাদিসও 2 রাকাত পেলাম। এবার তৃতীয় হাদিস নেব, সালাতুদ দুহার বা চাষতের সালাতের জন্য তৃতীয় হাদিসটা আমরা নেব। এটা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তৃতীয় হাদিসটি। তিনি যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে একদল লোক সালাতুদ দুহা আদায় করছেন, অর্থাৎ চাষতের সালাত। তো সেই সালাতটি ছিল উত্তম সময়ে না, অন্য সময়। আমি আগেই বলেছি চাষতের সালাতের সময় অর্থাৎ সালাতুদ দুহার সময়টা হলো সূর্য উদয়ের 15 মিনিট থেকে শুরু করে একেবারেই দ্বীপের 10 মিনিট আগ পর্যন্ত, দ্বীপের হওয়ার থেকে 10 মিনিট আগ পর্যন্ত, 10 মিনিট ধরলাম নিষিদ্ধ টাইমের আগে। তো উত্তম সময় দেখেন, অন্য সময় আদায় করতে দেখেছেন, তখন বললেন যে তারা কি জানে যে সালাত এই সময় ছাড়া অন্য সময় উত্তম, অর্থাৎ যে সময় তারা আদায় করছে তার ছাড়া অন্য সময় এটা সালাত দুহা উত্তম, তারা এটা জানে কিনা। এবার বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল আওয়াবিন হিনা তারমাদুল ফিসাল, অর্থাৎ আওয়াবিনদের সালাত হলো যখন উটের বাচ্চা গরম অনুভব করে বাড়ুতে, এটা হলো আওয়াবিনদের সালাত, অর্থাৎ নেককারদের সালাতের টাইপ। সালাতুদ দুহার কথা বলছেন তিনি, সালাতুদ দুহা নেককারদের সালাত। এখানে এই হাদিসটি সহিহ মুসলিমের 748 নম্বর হাদিস। এখান থেকে শিক্ষণীয় বিষয় সেটা হলো যে আওয়াবিন, সালাতুল আওয়াবিন কাকে বলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসে সালাতুদ দুহা বা চাষতের সালাতকে সালাতুল আওয়াবিন বলেছেন। আমাদের দেশে প্রচলিত যে মাগরিব পরে সালাতুল আওয়াবিন পরে, এটা কোনো ভিত্তি নেই, সম্পূর্ণ ভিত্তিহীন। বলে সালাতুল আওয়াবিন হলো চাষতের সালাত বা
যেটা নাকি আমরা সালাতুদ দুহা আরবিতে আমাদের দেশীয় ভাষায় ফার্সি ভাষাটা চাস্ত বলি। তো এইটা হলো সালাতুল আওয়াবিন, নেককারদের সালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।